সুজি দিয়ে তৈরি রসের বড়া মিষ্টি। আর এটা আমি খেজুরের গুড় আর চিনি একসঙ্গে মিশিয়ে বানিয়েছি, যেহেতু শীতকালে এলে খেজুরের গুড়টা বেশি পাওয়া যায়। আর খেজুর গুড় দিয়ে যে কোনো পিঠাপুলি মিষ্টি তৈরি করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই মিষ্টি রেসিপির জন্য আমি একটা গরম ফ্রাইং প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন খুব ভালোভাবে গলে যাবে এতে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে সুজিটাকে হালকাভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না। যখন সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 1.5 কাপের মতো দুধটা আগে থাকতে ফুটিয়ে রাখা ছিল, সেই দুধ দিয়েছি। এরপর দুধের সঙ্গে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে হবে। তো দুধ আর সুজি খুব ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে এসে সুজিটা অনেকটা দলা মতো পাকিয়ে যাবে, মানে একটা ডোয়ের মতো হয়ে যাবে। তখন কি করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো প্লেটের মধ্যে ঢেলে দেওয়ার পর সুজিটার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো যদি মনে হয় সুজিটা অনেকটা বেশি পাতলা মতো লাগছে, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আবার যদি মনে হয় ডোটা অনেকটা শক্ত মতো হয়ে গেছে, তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়ে সুজিটা একটু মেখে নরম করে নিতে পারেন। তো আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এরকম একটা ডো তৈরি করলাম। ডোটা খুবই নরম তৈরি করতে হবে। এরপর সামান্য একটু করে সুজির মিশ্রণ নেব আর গোল গোল বড়ার মতো আকৃতি দেব। তো এরকম গোল গোল বড়ার মতো শেপ তৈরি করে প্রত্যেকটা শেপ আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পর এটাকে ভাজার জন্য রেডি করতে হবে। তো এইভাবে গোল গোল করে আমার প্রত্যেকটা বড়া শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি শিরাটা তৈরি করে নেব। তো প্রথমে এগুলোকে সাইডে রেখে আমি কি করব, একটা ফ্রাইং প্যানে পানি দিয়ে প্রথমে একটা শিরা তৈরি করব। তো আমি একটা ফ্রাইং প্যানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 2টো এলাচ আর দিয়ে দেবো 3 চামচ চিনি। তো চিনিটা দিয়েছি মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য, আপনারা চাইলে চিনিটা কমও দিতে পারেন, গুড়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তো 3 চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব, মানে যতক্ষণ না গলে ততক্ষণ নাড়তে থাকবো। যখন চিনিটা এইভাবে গলে যাবে এতে দিয়ে দেবো 1/2 কাপের মতো গুড়। আর এটা খেজুরের গুড় দিয়েছি। গুড়টা গলে যাওয়ার পর এই প্যানটাও সাইডে রেখে দিয়ে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে বড়া দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোয়েতে রাখতে হবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, মানে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন বড়াগুলো দুদিক উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একদম লাল লাল মতো হয়ে যাবে, তখন কি করব, বড়াগুলোকে তুলে নেব। এইরকম লাল করে ভেজে নিতে হবে। তো বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে গরম গরম তুলে ওই যে শিরাটা তৈরি করেছি ওই চিনি আর গুড়ের শিরার মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। তো শিরার মধ্যে দিয়ে আমি কি করব, একটু উল্টে দেবো যাতে যে গুড়ের রসটা আছে বা চিনির রসটা আছে মিষ্টির মধ্যে সব দিকটা লেগে যায়, তার জন্য। এরপর বাকি যে 4টি ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো লো টু মিডিয়ামে ভেজে নিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবো। এগুলো শিরার মধ্যে দেওয়ার পর এগুলোকেও আমি উল্টে পাল্টে দেবো যাতে রসটা খুব ভালোভাবে লেগে যায়। তো উল্টে পাল্টে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো। আমি তো সারা রাতই রেখেছিলাম, কারণ আমি এটা রাত্রে তৈরি করেছি। তো মিনিমাম 2 থেকে 4 ঘন্টা এভাবে রসের মধ্যে রাখতে হবে। তো আমি ঢেকে রেখে দিলাম ওভারনাইট। সারা রাত রাখার পর আমি সকালে উঠে এটা খুলে দেখব বা সার্ভ করব। তো সারা রাত রাখার পর সকালে আমি একটা প্লেটে এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে যে রসটা ছিল, মানে যে গুড়ের রস বা চিনির রসটা ছিল, সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আমি একটা কেটে শেয়ার করছি। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে তো একটু বেশি ভালো হয়। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই আর আমার রেসিপি দেখতে থাকবেন।